স্যাড ইয়া এটা কি এই বছরের ছবি? আমি জানি না, আমি ছবিটার কাহিনী একটু শুনছি কিন্তু আমি দেখিনি। এটা কি নতুন ছবি নাকি রে? নতুন ছবি? লিটন দেখছিল, ও বলছিল। এত পুরানো ছবি লিটনও দেখে ফেলছে? হ্যাঁ। না না, পুরনো ছবি না, এটা হচ্ছে তোমার ওই যে 2013 হ্যাঁ, সালের ছবি মনে হয়। কারণ এই গানটার মধ্যে দেখলাম একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত 40 লাখ মানুষ এই গানটা দেখছে, 40 লাখ। হ্যাঁ আমি ছাড়া। হ্যাঁ। দেখবে তো, কারণ এই গানটা হচ্ছে জনপ্রিয় হয়েছিল। হ্যাঁ। ওই গানটার জন্য গানের শিল্পীটা পুরস্কার পাইছিল। হ্যাঁ। আরে আল্লাহ জানে কি হয়। আজকে ইয়া আজকে 21 তারিখ বাংলাদেশে, রাইট? 22, 23, 24 আর 3। যদি নিয়ে যায় তাহলে নিয়ে যাবে, এই নিয়ে দুঃখ করবো না। হ্যাঁ, এক কাজ করিস, আমার কল যেটা আছে না সাগরের মধ্যে ফালাই দিস। হ্যাঁ। তখন তো তোমার পরিচয় সাগরে ফেলতে হবে, উপায় নাই তো। হ্যাঁ। হ্যাঁ, তখন মনে হবে যে ভালোবাসা হচ্ছে ক্ষুধার দান, ক্ষুধাই নিয়ে যায়, আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে। হ্যাঁ। আর মামুনিও কি, মামুনি তো হাজারি করবি একবার ইয়ার সামনে, এই কিনা কয় শামীম ভাইয়ের সামনে, যে মুন্নিকে লিটনের কাছে হেফাজত করার জন্য দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। জানে সাংবাই হাসতে, আমার কথা বলার পর সঙ্গে হাসতেছিল, কারণ সাংবাই জানে যে জীবনেও যাবো না, বলে লাভ নেই। আবার বল। শামীম ভাই আম্মা যখন এটা বলছে, সাংবাই তখন হাসতেছিল, কিছু বলে নাই, একদম চুপচাপ হাসতেছিল। সাংবাই বুঝতেই পারতেছে যে আমি যাবো না, বলে লাভ নেই। হ্যাঁ, মানে রহস্যজনকভাবে যখন বলছে, এই যে মামুনি যখন আম্মা এটা যখন বলছে তখন শামীম ভাই হাসতেছিল মিটমিট করে, কারণ শামীম ভাই জানে যে এইসব বলে লাভ নেই, যেমন হ্যাঁ, ধর ধর তোকে তোরে করলো, পাঠাইলো। কোরবানিদের আগে আসলো, ওর পিছনে টাকা পয়সা খরচ করলো, ওরা ঈদের কাপড় চোপড় কেনার জন্য টাকা পয়সা দিল, কত কিছু করলো, চেষ্টা ত্রুটি শামীম ভাই, আমি তো শুনি নাই। হ্যাঁ, এই কম হলো যে তোরে করলো, ওইখানে আমাদের পাঠাইলো। মামুনি কি পরে দিয়ে করলো না, কিনা তোরে নিয়ে আসতো। মামুনি যে কি হয়েছিল হঠাৎ করে। হ্যাঁ। আরে আমার তো এখন ব্রেনের অবস্থা খারাপ, এই জন্য হ্যাঁ। আর তোর 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 বাসাতে আসে এরকম হয়েছে, তোর বাসা তো বাসা না, বন্দি শিবির। তোর বাসাটা হচ্ছে একবারে বন্দি শিবির, মানুষ থাকে এইখানের মধ্যে। হ্যাঁ। এই তুমি আমার বাসা নিয়ে দুর্নাম করতেছো কেন? আজব তো। আরে সূর্যেরও তো মুখ দেখা যায় না, যেই বাসা নিছস সূর্যের মুখ দেখা যায়? এই তোমার কে বলছে সূর্যের মুখ দেখা যায় না? হ্যাঁ, ওই করি, এই একটা চেয়ারের দাম কত রে? একটা চেয়ারের দাম কত? হ্যালো, এই চেয়ারের দাম কত রে? তোমার দেখি। ওই হ্যাঁ বলো। এই চেয়ারের দাম কত রে? ওই যে তোর বাসাতে তো কোনো চেয়ার, বসার চেয়ার নাই, চেয়ারের দাম কত রে? একটা চেয়ার 700 টাকা করে দাম, বাল মেজে খারাপ হয়ে গেছে শুনে দাম। তাহলে উঠে না, ওই যে তুই এক কাজ করিস, কালকে যখন ব্যাংক থেকে যাবি না, ব্যাংক থেকে আসার সময় তুই চুলাটা নিয়ে আসবি আর ওই একটা চেয়ার নিয়ে আসবি। হ্যাঁ। এই না চেয়ার আনবো না, আরে একটা আমার চুল আছে। টুলের মধ্যে কি আরাম করে বসা যায়? হ্যাঁ। হ্যাঁ, তুই এটাতেই বসবি। হ্যাঁ। আর ওই যে একটা জানি বলছিলি যে ওই যে রকিং চেয়ার না কি জানি, একটা ঝুলন্ত ইজি চেয়ার, এটার দাম কত রে? 5,000? কত কইরা? 11,000। ও, দাঁড়া, পরবর্তীতে হচ্ছে কি এইটা, যখন তুই বসে রইলি আমি নিঃশব্দে আস্তে আস্তে কইরা খপ কইরা বসে যাবো। দুইজন কি বসা যায় এক চেয়ারে? দুইজন কি বসা যায় নাকি? তুই বসতে পারবি, তোর যা ওজন। ওই করিস না, আগে ছিলাম আমি 100 পাউন্ড, এখন হচ্ছে 106 পাউন্ড, বুঝছস? অপ্রস্তুত কথা বলিস না। হ্যাঁ। তুমি 106 পাউন্ড? ও হ্যাঁ। মাই গড। আরে 6 পাউন্ড। আরে তোর সাথে দীর্ঘ আলোচনা করি। আরে হাসির কি হইলো? কেমন 106 পাউন্ড, আল্লাহ তুমি আবার মেরে ফেলাও। আরে বিস্ময়কর কথা বলিস, করিস না, হাসিস না।
আরে একটা আল্লাহ তুমি আমার উঠায় নাও। তুমি না, তুই না শালা। লিটন বলতো কি যে আল্লাহ তোমার উঠাইতে পারতেছে না, কি কষ্ট তোমার এত ওজন কেন, আল্লাহ তোমার উঠাইতেও পারতেছে না। তোরে আর খুদার কাছে আমন্ত্রণ করা লাগতো না যে তোরে নিয়ে যাওয়ার জন্য। তোরে নিয়ে গেলে আমি কি করবো? ছাগলের চামড়া দিয়ে কি আমি বসে বসে করবো? বসে থাকবো গাধা। হ্যাঁ। ওই বাংলাদেশে তুমি আমার ওইটাই বলো। লিটনদের একটা ফ্রেন্ড আছে, ওর কথার কথা ডায়লগই ছিল এটা, আল্লাহ তুমি আমার উঠায় নাও। তার আবার ওজন ছিল প্রায় 100-র কাছে। তোর তো কি যে লিটন ধরে বলতো তোরে আল্লাহ কেমনে উঠাবে রে, তোরে তো আল্লাহ উঠাতেও পারে না তোর ওজনের জায়গায়। হ্যাঁ, সব চিকনাদের হচ্ছে কি সামাজিক প্রথা যে টিংটিঙে থাকবো বেড়াইমা। হ্যাঁ। এই বাংলাদেশের পত্রিকা দেখলাম ওই যে আইপিএল এর মধ্যে ঋত্বিক রোশন নাকি আসবে। এইটা আবার কি ধরনের আইপিএল না, বিপিএল। বিপিএল কালকে হয়ে গেছে, ওই প্রোগ্রামে আমার যাওয়ার কথা ছিল, আমার পাগলামি এতবার ছিল যাইতে পারিনি। আরে বলিস না, নিজের দেশের মধ্যে তো অনেকই আছে, জ্ঞানী গুণী মানুষ আছে, অনেক তারকারা আছে। ভারত থেকে নিয়ে আসছে ঋত্বিক রোশন আর একটা মেয়ের। এটা কি ধরনের কথা রে ভাই? এরকম করলে আমাদের দেশের তো পাবে না। কালচার। হ্যাঁ, এই জন্য অন্য দেশ থেকে কি আনা লাগবে না, ফার্স্টে আমাদের বাংলাদেশের লোকজন পারফর্ম করছে, তারপরে ওরা। হ্যাঁ, এরকম তো না যে নিয়ে আসে লোকজন পছন্দ করে তাই নিয়ে আসেন, কি করবে বলে? ওরা তো মনে করে যে সেলিব্রিটি, কিন্তু বাংলাদেশে অনেক মানুষ আছে যে সেলিব্রিটি ওর মতোই। হ্যাঁ, আমরা যদি না দেই বাংলাদেশের মধ্যে কিনা কয় এই কিনা কয় প্রশংসা না করি, তাই তো পাবে না। হ্যাঁ, পার্টি করি, বুঝছো? হ্যাঁ, ওই আইব বাচ্চার একটা গান আছে না, এক আকাশ, ওই এই আইব বাচ্চার একটা গান আছে না, এক আকাশে তারা তুই টিডি টিডি টু টিডি 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 এই সব আলো তুই একা টিডি টি। দাঁড়া, এই গানটা আমি সার্চ করি একটু, দাঁড়া। গানের নাম কি? গানের নাম কি জানোস? গানের নাম জানোস? সব ভালো তুই একা বাসিস না। সব ভালো তুই, হ্যাঁ পাইছি। হ্যাঁ হ্যাঁ, আইব বাচ্চুর গান। ওই তন্নির কি অবস্থা? লেখাপড়া ঠিক মতো করে? তন্নির ঠান্ডাই অর্নিং দিচ্ছে বাসা থেকে বের হয়ে যাওয়ার জন্য। কি বল, আবার বলতো। একবারে শোনানি? না না, কি জন্যে? কি জন্য রে? তন্নিরে বলছে যে ও নাকি বলবে আজিমপুর বাসার খবর আমাদের কাছে পাস করে। তো এটা কি নাকি বলা যাবে না নাকি? পাস করে মানে কি? এজেন্ট পাস করে মানে ওদের সব কথা আমাদের বলে দেয়, বলা যাবে না। আরে খটকর শব্দ তো এরকম না যে সঞ্চয়মান করে করে দিয়ে ওরা কিরকম আছে, কি হালতে আছে এইগুলো বলে। আর এরকম তো কিছু না, এটা তো হচ্ছে কি পরিবারের তো বাল। আরে পাটিগণিতের মতো, পাটিগণিতের অঙ্কের মতো কি কথা বলে। হ্যাঁ, আর আমরা তো, আমি তো জিজ্ঞেস করি, আমি তো ওরে জিজ্ঞেস করি যে হে কিনা কয় ওই দিকের খবর কি। সে আমাকে বলে যে এইটা এই অবস্থায় এই হাল হকিকত। হ্যাঁ, ওই কিনা কয় তুই কিন্তু ভুলে যাবি না, ওই আজিমপুর যাবি না। যতদিন আমার রক্ত থাকবো ততদিন তুই এখানে থাকবি। হ্যাঁ, আরে আমার হৃদয়ের, বুঝছো, আমার হৃদয়ে পীড়িতের পানি কুলকুল কইরা বৃদ্ধি পাইতেছে, আর তোরে দিমো ওইখানের মধ্যে। হ্যাঁ, আর তুইও তো ওইখানে যাবার জন্য আহ্লাদ হয়ে থাকো, আহ্লাদি আমি যেমন না, আমি আজিমপুর ছিল যে ভাইয়ের বাসায়, ভাইয়ের বাসার মধ্যে গিয়া কলজাটা ঠান্ডা ঠান্ডা করার জন্য। হ্যাঁ, তোর এত প্রাণের মধ্যে অস্থিরতা কি জন্য আজিমপুর যাওয়ার জন্য? বাপ, ওই কি রান্না করবি রে দুপুরবেলা? লাঞ্চিয়ন কি রে? আবার বল, কি কি বাজি? ডিম বাজি? হ্যাঁ, ওই যে বরবটি শিম লম্বা লম্বা।
আরে না, বরবটি সিম হবে কেন? শুধু সিম, তুমি সিম চেনো না? হ্যাঁ, আমাদের দেশে কুমিল্লার মানুষেরা বলে গিয়া উচ্ছা, উচ্ছা সিমরে বলে গিয়া উচ্ছা, স্বর্গ তুক্তি স্বর্গ। ধ্যাৎ, আরে তোরে, তোরা কোনো কিছু জানিস? আরে তোরে আমি ইয়া ইয়া সিলেটি ভাষা আর হচ্ছে গিয়া কুমিল্লার ভাষা স্বর্গোক্তি ভাবে শিখামো, স্বর্গোক্তি। হ্যাঁ, বুঝছো? ও ফুরি তোরে যে আমি এমন হিকা এমন বুঝছস নি, তুই ফাগলই যাবে। হ্যাঁ, আমি কোনো ভাষাই শিখবো না। আমার যশোরের ভাষা হচ্ছে সারা বাংলাদেশের মধ্যে সব থেকে সেরা, আমি অন্য ভাষা কেন শিখতে যাবো? হ্যাঁ, তুই কি করবি, আমার গুনগুন করে আমার এই ভাষাটা শিখাবি, আর আমার ইয়া দিবি কিনা নাগরিকত্ব দিবি, যশোরের নাগরিক। এইটা না দিলে যন্ত্রণায় আমি হাটফুল করে মরমু। হ্যাঁ, টি 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 টি। আমি পাল দিব। আচ্ছা, তোমার সাথে বকবক করলে তো আমার রান্না বান্নার দেরি হয়ে যাচ্ছে, রান্না হবে কি? আরে চুলার মধ্যে বসাই দে, আমি তো আমার এই কাজ করতে থাকবো আমার ইয়ার মধ্যে। এই যে গুছাইতে পারতেছি না তো। তোর ইয়া ফোনটা কি, ফোনটা ইয়ার মধ্যে রেখে দে, ওই যে এটাকে ডিব্বার উপরে, তারপর হচ্ছে সাউন্ড স্পিকারটা ইয়া করে দে। হ্যাঁ, আজকে আজকে কথা বলার পরিস্থিতি আছে, আজকে কথা বলার পরিস্থিতি আছে, কারণ ওই যে প্রজ্ঞার আম্মা গেছে ইয়াতে। বাট আমার তো রান্না হবে, আমি তো পরিস্থিতি পাচ্ছি না। হ্যাঁ, তাহলে কি আর করা, স্তব্ধ হইয়া বসে থাক, গাধা গোতাগার। হ্যাঁ, বসে থাকবো কেন, রান্না করবো তাই বলতে। হ্যাঁ, ইয়া করে নাসিমে কি করে, নাসিম ও কি চোখের জলে। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, যাও, বড় একটা টুল নিয়ে আসলাম, এই টুলের উপরে আমি এখন লাউডে দিয়ে এটা রাখতেছি, তুমি একা একা কথা বলো, আমি মাঝে মাঝে উত্তর দিব। আরে তোর সাথে কথা বলার জন্য গলা শুকাই যায়, আমি কি করবো, কথা কথা না বললে আমি গলা শুকাই যায়। হ্যাঁ, হ্যাঁ, আর আর দুদিন তো কথা, কি করছেন? আরে 2 দিন তো কথা বলতে পারি নাই, 2 দিন তো বাসাতে এসে ফিস ফিস করে কথা বলছিলাম যে এই তুই কই, এই এই আমি আসছি। তোমার যদি শখ না থাকে, তুমি যদি ভিতর টিম হও, তাহলে তো আর কারো কিছু করার নাই, তাই না? আর এইরকম অবস্থা হয়েছে যে এই কথা না বললে পেটের ভাত হজম হয় না। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। হজম না হলে তো হাঁটা হওয়ারও কথা না। হ্যাঁ, আর তুই তো একবারে ইয়া করে দিস, ভালোবাসার কিংবদন্তি হয়ে গেছে আমার এই ভালোবাসার। হ্যাঁ, জীবন আধারে পেয়েছি তোমার, দেখ একটা গান লাগে, আইয়ুব বাচ্চির গান। মোরে এক আকাশে তারা তুই, একা নিশনে দিস তুই এই মোরে, ওরে আলো তুই একা বসিস নে, একটু ভালোবাসতে দে মোরে, আলো তুই। শুনছস গানটা, শুনছস গানটা একবারে ফাটাফাটি, বুঝছস? তুই তো হচ্ছিস গিয়া ইয়ার, পালের ভাষা। ওই তুই তুই কি নিয়ে পড়ছিস না, দর্শন, রাইট? দর্শন আর সমাজ বিজ্ঞান কি বলে, দর্শন আর সমাজ বিজ্ঞান বলে ধর্ষণ, ধর্ষণ, ধর্ষণ নিয়ে পড়ছি, ধর্ষণ। হ্যাঁ, এই যে দিলি তো ফেস লাগাইয়া, মানে ফিলোসফি যে নিয়ে যে পড়ছো, ফিলোসফি আর সমাজ বিজ্ঞান কি বলে, যে মনটা খারাপ হলে গানের মধ্যে ডুবে থাকো, এই এই হচ্ছে গিয়া এইটার, বুঝছো? ও বেয়াদব, তুই ব্যাঙ্গাবার জন্য বসে থাকিস কি জন্য, দিগন্ত বিশ্ব তো তুই খালি ব্যাঙ্গাস ব্যাঙ্গাস ব্যাঙ্গাস, ব্যাঙ্গাইলে ব্যাঙ্গাস, মরা গরুর ঠ্যাং খাস, মরা গরুর ঠ্যাং দিয়ে ভাত খাস। তোর মতো দার্শনিক যদি এরকম ব্যাঙ্গায় তাহলে দেশ কি, তোর মতো দার্শনিক যদি এরকম ব্যঙ্গায় করে, ব্যঙ্গামি করে, তাহলে পরবর্তী প্রজন্ম কি শিখবো, ব্যঙ্গাইব, বুঝছস? পাগল একটা। ওই সাবধানে ইয়া করিস, এই এই চুলার থেকে সাবধানে ইয়া করিস, কালকে তো পুড়ে ফেলছিলি গাধা। আর শোন, ওই যে যখন ইয়া দি, ওই চুলার ইয়ার থেকে একটু সাবধানে ইয়া করিস, থাকিস, যেন আগুনটা যেন মানে দূরত্বে থাকা যায়, আর দৃষ্টি রাখিস যে আগুনটা কতটুকু, দৃষ্টি রাখিস। হ্যাঁ, আমি
আগুনে পুড়ে মরবো। তোর হচ্ছে গিয়া তো আগুনে পুরা মনে কই যাবি, নরকে যাবি, নরকে প্রবেশের দরজা কি তোর জন্য খোলা থাকবো? গাদা, বললাম না তুই যেখানে যাস আমিও যাবো। হ্যাঁ হ্যাঁ। ঝিরি ঝিরি ডিডি টিডি টি টিডি। কি খাইছিস সকালবেলা, কি খাইছিস রে? রুটি, রুটি আর ওই রিনাপার মোরগ বাসাতে, পোলাও। রিনাপার বাসাতে কি খাইছস? মোরগ পোলাও। বলস কি, একবারে তো প্রজাতন্ত্রের কর্মকর্তা পলুর থেকে পোলাও কর্মা খাইয়ে আসছস, মোরগ পোলাও। হ্যাঁ। আরে পলু ভালো ছাড়া মানে পলু তো হুম। মানে সব সময় কয়েক ভাগে করে তরকারি নিয়ে বসে সামনে। অর্থাৎ 3 পদের তরকারি, রাইট? 3 পদের তরকারি বা অ্যাটলিস্ট 2 পদের। হ্যাঁ 3, 4, 5 আব্বার মতো। হ্যাঁ। আব্বা ওই রকম খাক আর না খাক সামনে থাকতে হবে অনেক রকম পদের তরকারি। আম্মা প্রায় 7-8 ভাগেও রান্না করতো, ওগুলো সব সাজানো থাকতো টেবিলে, আব্বার হুম। যেটা মন চাইতো সেটা দিয়ে খাইতো। হ্যাঁ যখন তুই যশোরে চলে যাবি তখন মনে করবি যে পলুর কথা, স্মৃতিচারণায় ঢাকা আর পলু, আর পলুর হচ্ছে গিয়ে রসনাভিলাষ, স্মৃতিচারণায় ঢাকা, বুঝছো? মন থাকবো। না পলু মাংস টাংস অত পছন্দ করে না, তার প্রিয় জিনিস হচ্ছে গরুর মাংস, কিন্তু তার হাই প্রেশার বলে সে গরুর মাংস তেমন একটা খাইতে পারে না। হ্যাঁ ওই সবজি খায়, সবজি খায়, কি কি যে সব খাবে, পুঁটি মাছের ঝোল খাইতে চায়, তারপরে হচ্ছে বলে ফুলকপি দিয়ে ঝোল রান্না করো, তারপর অমুক দিয়ে ঝোল রান্না করো, সবজি পাইলে আর কিছু খায় না, শুধু সবজিই খায়। হ্যাঁ। আমি ওর ছবিটা দেখছিলাম একবারে একবারে পুরা সালমান খান, পুরা সালমান খান নির্মমভাবে বোঝা যায় ওর দেহের মধ্যে, মানে সাবলীল দেহ, একবারে পুরা ভারতের সালমান খান। হ্যাঁ। হুম। ওই হ্যাঁ, মতোই তো চেহারা। হ্যাঁ